গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে প্রায় ৩ দিন বিক্ষোভের পর প্রশাসনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে শ্রমিকরা। দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরশাদ মিয়া ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে মীমাংসা করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা। এরপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুপুর ২:৩০টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। গাজীপুর প্রতিনিধির প্রতিবেদন। গাজীপুরে টিএনজেড গ্রুপের ৮টি কারখানার মধ্যে ৫টি সচল ছিল। বকেয়া বেতনের দাবিতে এই সচল কারখানার শ্রমিকরা আন্দোলনে নামে। মহাসড়ক অবরোধের কারণে উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে। এতে মারাত্মক দুর্ভোগে পোহাতে হয় ওই মহাসড়কে চলাচলকারীরা। পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। গাড়ি চলাচল করতে পারতেছে না, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো, সেটাও সমাধান হচ্ছে না। আমরা সেই সকাল ৩ ঘন্টা যাবত আমরা অলরেডি কোনো যানবাহনে আমরা যে চলবো এমন কিছুই পাচ্ছি না। খুব ভোগান্তি তো শেষ নাই, ভোগান্তি চলতেই আছে আজকে ৩ দিন যাবত। এদিকে এ মহাসড়ক চলাচলকারী যানবাহন নিয়ে ভোগান্তিতে পড়েছেন চালকরা। যানবাহন নিয়ে আতঙ্কে আছেন চালকরা। গত শনিবার সকাল ৯টা থেকে আজকে পর্যন্ত এরকম দুর্ভোগে আছে। আমার পার দিতে ১৫০০ টাকা লস। কোনো খাওয়া ঠিক মতো নাই, গিয়া গুজল নাই, বাথরুম নাই, কোনো কিছু পেয়েছি না। গার্মেন্টসের অপরাধ গার্মেন্টস বেতন দিবে, আমাদের অপরাধ কি? আপনার বোঝামায় জোগা লাগলে রাস্তা বন্ধ করে দিন আপনারা এখানে। গেল শনিবার সকাল থেকে আন্দোলন শুরু করে শ্রমিকরা। তারা জানান শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে কারখানা বন্ধ রেখেছে। এ বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ শ্রমিকদের। আমাদের দাবি একটাই যে আমাদের ৩ মাসের স্যালারিটা দিয়ে দেখ, উনি ফ্যাক্টরি বন্ধ করে দেখ, আমরা অন্য জায়গায় চাকরি নেব। আজ 3 দিন থেকে আমরা এখানে এই অবস্থায় আছি, কিন্তু আমাদের কোনো না খাওয়া ঘুম সবকিছুই কষ্ট করতেছি আমরা। দুপুরে সেনা সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে বেতন পাওয়ার আশ্বাস দিয়ে কোনো বিশৃঙ্খলা না করার অনুরোধ জানান। তাদের বেতনটা আজকেই পরিশোধ করা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। যদি হয়ে যায় ইনশাআল্লাহ সবাই খুশি, আপনারাও খুশি, আমরাও খুশি। এই ধরনের কোনো যাতে এর আগ পর্যন্ত আপনারা এখানে থাকতে পারেন, কিন্তু কোনো বিশৃঙ্খলা করবেন না। আমাদের উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিক আন্দোলন সহ বিভিন্ন কারণে জেলার প্রায় ৪০টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এসএটিভি নিউজ ডেস্ক।